মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবতার মাটিতে শান্তির কোনো স্পষ্ট ছাপ নেই, বরং লেবাননের আকাশে নতুন করে গর্জে উঠছে যুদ্ধবিমান, বিস্ফোরণে কেঁপে উঠছে জনপদ। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন জোরালো হচ্ছে, লেবাননে ইসরায়েলের এই তৎপরতা কি কেবল নিরাপত্তা অভিযান নাকি গ্রেটার ইসরায়েল গঠনের কৌশলগত সূচনা? গ্রেটার ইসরায়েল একটি দীর্ঘদিনের বিতর্কিত ভূরাজনৈতিক ধারণা, যেখানে বর্তমানে ইসরায়েলের সীমানা ছাড়িয়ে আশেপাশের কিছু অঞ্চলকে অন্তর্ভুক্ত করার চিন্তার কথা বলা হয়। যদিও এই ধারণা সরকারি নীতিতে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত নয়, তবুও সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নতুন করে সেই আলোচনাকে সামনে এনে দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যুদ্ধবিরতির পরপরই লেবাননে একের পর এক হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ধারাবাহিক বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইসরায়েলের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ, যা কার্যত একটি সম্ভাব্য সামরিক জোন তৈরির ইঙ্গিত বহন করছে। গ্রেটার ইসরায়েল ধারণাটি আবারও আলোচনায় এসেছে, যা মূলত একটি বিতর্কিত রাজনৈতিক ও ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে জড়িত। ইসরায়েলের সীমানা বর্তমান রাষ্ট্রের বাইরে বিস্তৃত করে ঐতিহাসিক ফিলিস্তিন সহ পার্শ্ববর্তী মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, এমনকি সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর রাষ্ট্র গঠনের ধারণাকেই বোঝায়। এই চিন্তাধারা প্রায়ই বাইবেলীয় প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমির ব্যাখ্যার সঙ্গে যুক্ত, যেখানে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত প্রায় 2000 কিলোমিটার এলাকা কল্পনা করা হয়। যদিও এটি বাস্তব রাজনৈতিক নীতির চেয়ে বেশি একটি ঐতিহাসিক ও আদর্শিক ধারণা হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত বিষয়। বিশ্লেষকদের মতে, এই সরিয়ে নেওয়ার নির্দেশ কেবল নিরাপত্তাজনিত নয়, বরং এটি দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করার একটি কৌশল হতে পারে। দক্ষিণ লেবাননে একটি বাফার জোন গড়ে তোলার পরিকল্পনার কথাও আলোচনায় এসেছে, যা বাস্তবায়িত হলে অঞ্চলটির ভূরাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, ঘোষিত যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন অবস্থান স্পষ্ট করেছে ইসরায়েল। ফলে শান্তি প্রক্রিয়া কার্যত একপাক্ষিক হয়ে পড়েছে, যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। এদিকে লেবাননে চলমান হামলা এবং সামরিক প্রস্তুতি অনেক বিশ্লেষকের কাছে বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। কেউ কেউ মনে করছেন এটি ভবিষ্যতে সীমান্ত পুনর্গঠনের একটি প্রাথমিক ধাপ হতে পারে, যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যুদ্ধবিরতির আড়ালে যদি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হতে থাকে, তবে তার প্রভাব শুধু লেবানন বা ইসরায়েল সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্ম দিতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই আগ্রাসন কি সামরিক কৌশল নাকি নতুন মানচিত্র আঁকার সূচনা? নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।